এই অজানা মেয়েটি ভবিষ্যৎ থেকে এসেছে, একজন ভিখারি ছেলেকে কোটিপতি বানিয়ে দিয়েছে। ঘটনা এমন ছিল, মেয়েটি যখন ডাস্টবিনে খাবার খুঁজছিল তখন এক ছেলে তাকে দেখে ফেলে। মেয়েটি প্রথমে ছেলেটার হাত মুছে দেয়, তারপর তার গলা চেপে ধরে খাবার চায়। তাই সে মেয়েটিকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। ছেলেটি মেয়েটির আচরণে খুব অবাক হয়ে যায়, কারণ মেয়েটিকে দেখে মনে হচ্ছিল যেন 7 জনমের ক্ষুধা নিয়ে এসেছে। কলা পর্যন্ত সে ছোলানো ছাড়াই খেয়ে ফেলে এবং 10 জনের খাবার একাই খেয়ে ফেলে, কিন্তু তবুও তার পেট ভরেনি। মেয়েটির পাশে বসে থাকা ছেলেটি টিভিতে নিজের লটারির নাম্বার দেখছিল, কিন্তু প্রথম 2টা নাম্বারই মিলেনি। তখন সে ভাবে এইবারও কিছুই হবে না। হঠাৎ মেয়েটি বলে 22, আর সত্যি পরের নাম্বারটা 22 হয়। ছেলেটি অবাক হয়ে যায়। এরপর মেয়েটি একে একে সব নাম্বার বলে দেয় এবং সব কয়টি নাম্বার সঠিক হয়। তবুও ছেলেটা বুঝতে পারে না যে এই মেয়েটি আসলে ভবিষ্যৎ থেকে এসেছে। হঠাৎ টিভিতে একটা খবর দেখানো হয়, যেটা দেখে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে সে তখন ছেলেটির বাড়িতে। ছেলেটি তাকে নিজের জামা কাপড় পরতে দেয়। মেয়েটি বুঝতে পারে ছেলেটি তাকে অনেক সাহায্য করেছে, তাই চলে যাওয়ার আগে সে একটা লটারির টিকিট সঠিক নাম্বারগুলো লিখে চুপচাপ ছেলেটার জ্যাকেটের পকেটে রেখে দিয়ে চলে যায়। ছেলেটা যখন ওয়াশরুম থেকে বের হয় দেখে মেয়েটা উধাও। সে মেয়েটাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়ে এবং অবশেষে হাল ছেড়ে ফুটপাতে বসে পড়ে। ঠিক তখনই এক লোক তাকে ভিখারি ভেবে কিছু টাকা দেয়। ছেলেটা প্রথমে রেগে যায়, তারপর সেই কয়েনগুলো তার পকেটে রাখে। আর তখনই তার চোখে পড়ে লটারির টিকিটটা। কিন্তু সমস্যা ছিল, টিকিট জমা দেওয়ার সময় ছিল আর মাত্র 10 মিনিট। সে দৌড়ে যায় এক দোকানে, কিন্তু সেখানে মেশিনটাই সরিয়ে ফেলা হয়েছে। তখন সে ছুটে যায় অন্য এক দোকানের দিকে। সময় মাত্র 1 মিনিট বাকি ছিল। সে টিকিট জমা দিতে যায়, কিন্তু তখন জানা যায় তার কাছে 10 পয়সা কম আছে। সে চিন্তায় পড়ে যায়, কিন্তু হঠাৎ তার চোখে পড়ে টেবিলের নিচে একটা কয়েন পড়ে আছে। সে সেটা তুলে কাউন্টারে দিয়ে দেয় এবং একেবারে শেষ সেকেন্ডে তার টিকিট জমা হয়ে যায়। যখন রেজাল্ট চেক করে দেখে তার সব নম্বর মিলে গেছে এবং অবশেষে সে লটারি জিতে যায়। সেই টাকা দিয়ে সে একটি দামি BMW গাড়ি এবং একটি বিশাল বড় বাড়ি কিনে ফেলে। এখন সে তার জীবনে আসল আনন্দ উপভোগ করছে।